জয় নিতাই, জয় গৌর, জয় মহাবীর রাধারমণ। আশা করি সকলে আনন্দে আছেন, ভালো আছেন, ভজনে আছেন। আজ এত শত আনন্দের মধ্যেও কোথাও যেন বড্ড মনটা খারাপ, কোথাও যেন চোখ ফেটে দুটো জল আসছে। সত্যি মনটা খুব খারাপ লাগছে আজকে, জানেন। এত কীর্তন, এত আনন্দ, এত হই হট্টগোল, তার মধ্যেও মনে হচ্ছে যে দেখো উৎসবটা কেমন যেন হয়ে গেল। সারা বছরের অপেক্ষা কেমন যেন ঝট করে চলে গেল। যাই হোক, এই নিয়ম তো আমরা পাল্টাতে পারবো না, আসবে দিন যাবে, তবুও তার মধ্যে আনন্দ করি স্মৃতিতে ধরে রাখা। তাই এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসা। বড় বাবাজি মহারাজের আজকে সূচক। আসুন আগে আমরা একটু সূচক কীর্তন শ্রবণ করি। সূচক আর রাধারমণ দেবের কাছে আরতি জানানো, তার গুরুদেবকে তার সমস্ত কিছু আরতিগুলি জানিয়ে দেওয়া, তার ভালোবাসা, তার দুঃখ, তার বেদনা, গুরুদেবের চলে যাওয়ার হাহাকার, সমস্ত কিছু যেন আশীর্বাদ জানাচ্ছেন। যাই হোক, এর মধ্যে আমাদের জন্যও জানান বাবাজি মশাই, তোমার নাতিরা আজকে, নাতি নাতনিরা সবাই এসছে তোমাকে দেখতে, এই কথা আশীর্বাদ বলছেন। কর্তাও তার প্রিয় শিষ্যের কথায় আমাদের দিকে একটু দৃষ্টি দিচ্ছেন। সত্যি তো তাই বলুন, আমাদের কোনো ভজন নাই, সাধন নাই,
তবু তো রাধারমণ আমাদেরকে বুকে টেনে রেখেছে, কোলে বসিয়ে রেখেছেন। দাদু তো দাদু বলে শত আবদার দাদুর কাছে খাটে, এটাই আনন্দ। সূচক কীর্তন হয়ে গেলে 64 মহন্তে ভোগের আরতি। 64 মহন্তের আরতি অন্তে সমাজবাড়ি প্রাঙ্গণ, যেখানে ভক্তরা মহাপ্রসাদ পায়, সমাজবাড়ির এই উৎসব সমস্ত কিছু হয়ে যেতে, এমনকি বাড়ি ধোয়ানো হয়ে গেলে এই যে নিতাই গৌরের অধরামৃত মা গঙ্গার জন্য নিয়ে যাওয়া হয়। মা গঙ্গার জন্য ঠিক নয়, গঙ্গায় যে জলজ জীবেরা থাকেন তাদের জন্য নিয়ে যাওয়া হয়। এই অধরামৃতকে সেইখানে নিয়ে গিয়ে মাধুকরীর মতন মেখে সকল জলজ জীবদেরকে প্রদান করা হয়। সখী মায়ের কথা, মহোৎসবে এত ভক্ত প্রসাদ পাচ্ছেন, গরু কুকুর তারা এসে অধরামৃত নিচ্ছেন, তাহলে সেই জলজ জীবগুলি কি দোষ করলো? তারা কেন অধরামৃত পাবেন না? তার জন্যই তো এই রীতি। সমাজবাড়ির সকল কার্য সমাধা হলেই, বাড়িঘর ধোয়ানো হয়ে গেলে, দাদামশাইয়ের বাল্যভোগ হয়ে গেলে, তখন ঘণ্টা দিয়ে সখী মা নিজে এই দিন বেরোতেন। তবে তখন মহোৎসব সারতে সারতে সন্ধ্যা হতো, তো মা তো দিবালোকের মধ্যে বেরোতেন না, সন্ধ্যা হলে তবে বেরোতেন। কিন্তু এখন তো বিকালে বিকালে হয়ে যায়, তাই এখন আর মায়ের চিত্রপটটি আসেন না, স্মরণ করা হয় মা আসছেন। সেই রীতি অনুসারে গঙ্গার পাড়ে এসে শালপাতার মধ্যে এই খিচুড়ি প্রসাদ, অন্ন প্রসাদ, চিড়ে মালসা প্রসাদ সমস্ত কিছু মেখে মাধুকরী করে তারপর প্রত্যেকে এক এক রঞ্জ নিয়ে সেই জলজ জীবদের উদ্দেশ্যে প্রদান করেন। নিতাই গৌর হরি বল বলে ধ্বনি দেন, জলজ জীবদের উদ্দেশ্যে প্রদান করেন, এবং তার সাথে সাথে গঙ্গা স্নান সেরে সবাই সমাজবাড়ি গেলে সখী মায়ের যে বারান্দা, আপনারা এসেছেন যারা দেখেছেন, যেখানে সত্যনারায়ণ পুজো হয়, যেখানে বাইরের ঠাকুরের পুজো হয়, সেই সত্যনারায়ণ পুজোর যে বারান্দা, মায়ের বারান্দা, সেই মায়ের বারান্দার মধ্যে পঙ্গত হয়। আমরা আজকে সমাজবাড়ি আশ্রমের সেবক যারা থাকি, তারা কিন্তু কেউ কিছু পাই না, কারোর কিচ্ছু খাওয়া হয় না, সকাল থেকে এক গ্লাস জল পর্যন্ত আমরা পাই না। এই সন্ধ্যাবেলা এই অধরামৃত জলজীবদের উদ্দেশ্যে প্রদান করে গঙ্গা স্নান করে মহোৎসবকে সমাপ্তি করা হয়, তারপর ফিরে এসে পঙ্গত করা হয়। তারপরের দিন তো ছয় গোস্বামীর পাঠ, সেই ছোট্ট ছোট্ট পাঠগুলিকেও যদি করে দিই তাতেও ভিডিও অনেক বড় হয়ে যায়, ওর জন্য এত বড় ভিডিও তো দেখা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের যে ফেসবুক পেজ আছে রাধা দাস, তার মধ্যে সম্পূর্ণ উৎসবটা কি ছয় গোস্বামীর পাঠ সব কিছু তার মধ্যে তুলে ধরা আছে। যাই হোক, নগর কীর্তন ছিল আজকে। নগর কীর্তন অন্তে নগর কীর্তন ফিরে এলে মা শচীর কোলে নিতাই এবং গৌরাঙ্গ সুন্দর বসে আছেন। একে একে যে যে ফল আমানিয়া করে নিয়ে আসা হয়েছে সেগুলি মা তাদেরকে আহার করাচ্ছেন, আর আমরা দাসেরা সেই জোগাড় দিচ্ছি। আচ্ছা, মা তার দুই ছাবালকে নিয়ে বসেছে, নিতাই সুন্দর আর গৌরাঙ্গ সুন্দর। একদিক দিয়ে চামড়ের বাতাস দেওয়া হচ্ছে, কেন বড়ই গরম, আর তার সাথে মা বসে বসে দুইজনকে আহার করাচ্ছে।
অন্যান্য সময় তো নামযজ্ঞের মঞ্চে আপনারা এরকম করে নিতাই গৌরকে খাওয়ানো দেখে থাকবেন, কিন্তু যেহেতু নবরাত্রি উৎসবে অনেকটাই আলাদাভাবে উৎসব করা হয়, নামযজ্ঞের মঞ্চ 64 মহন্তের দিনই উঠে যায়, ওর জন্য আজকের দিনে এইভাবে মা তার 2 ছাওয়ালকে নিয়ে বসেন আর নানানবিধ উপাচার, নানানবিধ ফল, নানা প্রকার মিষ্টি, রসমালাই, শুকনো পাখি ভোগ, সমস্ত কিছু মা তার 2 ছাওয়ালকে অতি যত্ন সহকারে পাওয়াতে থাকে। এদিকে হয়ে গেলেই কীর্তনিয়ার কীর্তন অনুসারে সেবা চলছে, একে একে যজ্ঞ ফোঁটা, দই হলুদ সমস্ত কিছুই ছুঁয়ে দেওয়া হচ্ছে। এই যজ্ঞ ফোঁটা কিন্তু এই যে নামযজ্ঞের যে ফোঁটা দেওয়া হয়, অনেকেই ভাবেন এটা রাধারমণ গোয়ানের সম্প্রদায়ভুক্ত জিনিস, তা কিন্তু নয়। বৃন্দাবন দাসে ভাসে মিথারণ দেশে দেশে, বৈষ্ণব শেষ যজ্ঞ চিহ্ন ফোঁটা, ফোঁটা পররে তররে। এই নামযজ্ঞের ফোঁটা এই পড়লে সকল প্রকার বিপদ দূর হয়ে যাবে, নামের করুণা হবে, শ্রী গুরুদেবের করুণা কৃপা করুণা হবে, আর নাম আপনার সকল প্রকার বিপদ দূর করবে। তার জন্য আচার্যগণ এই ফোঁটা পরিয়ে দিয়েছে। যাই হোক, সেই যজ্ঞ ফোঁটা পড়ানো, দই হলুদ ছেটানো হয়ে গেলে এইবার বৃন্দারানীকে পরিক্রমা করে সেই যে দই হলুদ গোলা জল তা ঢেলে দেওয়া হবে। আমাদের মহন্ত বিদায় এই কীর্তনটি হয় না, মহোৎসবের সম্পূর্ণ কারণ এই যে মহন্ত বিদায় কীর্তন, এটা সমাজবাড়ি আশ্রমে হয় না। শ্রীপাদ বাবাজি মহারাজের কীর্তন থেকেই তো আমাদের সমস্ত কিছু, নামযজ্ঞ বা মঞ্চ উৎসবের সমস্ত কীর্তন, তা বলা হয় মহন্তগণকে বিদায় করা হয় না। এখানে সারা বছর নিতাই গৌরের কাছে মহন্তগণ থাকেন এবং তারা অষ্টকলীলা স্মরণ করে। সে কারণে মহন্ত বিদায়ের পথটি আলাদা করে গাওয়া হয় না। এখানে নিতাই গৌর হরিবল ধ্বনি করতে করতে ওই নামযজ্ঞের যে হাড়ি সেটি মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় আর দই হলুদ ছিটানো হয়। তারপর তো হরির লোট আছেই, যেটি দিয়ে প্রথমে বলছিলাম যে দেখুন এখানে সবাই কত সুন্দর নৃত্য করছেন, কীর্তন করছেন, কিন্তু কোথাও যেন মনটা সত্যি খুব খারাপ লাগছে, কোথাও যেন বুকের ভিতরটা একটু হাহাকার করছে। এই তো আর 5টা মিনিট, তারপর আস্তে আস্তে পাটবাড়ি প্রসাদ পেয়ে পাটবাড়িতে রওনা হবে। আশ্রমের ভক্তরাও দুপুরে প্রসাদ পেয়ে সবাই চলে যাবে। আবার একটি বছর, যদিও আমাদের প্রত্যেকটি উৎসব তো লেগেই আছে সমাজবাড়িতে। সামনেই দিগনগরে পরেই দাদামশাইয়ের জন্ম উৎসব, দিগনগরে ভিডিও এর মধ্যেই দিয়ে দেবো। আর দাদামশাইয়ের জন্ম উৎসব তো আসছে, চৈত্র সংক্রান্তিতে দাদামশাইয়ের জন্ম উৎসব। ও আপনাদেরকে একটি কথা বলে রাখি, এবার কিন্তু দাদামশাইয়ের জন্ম উৎসবে ঠিক আগের দিন বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাধারমণের সংকীর্তন প্রান্ত, তার সংকীর্তন নিয়ে বিশাল এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই কিন্তু সেই শোভাযাত্রায় অবশ্যই উপস্থিত হবেন। যদিও তার আগে আমি ফেসবুক পেজে হোক, এইখানে হোক, তার পত্রের বা কবে কি অনুষ্ঠান আছে সে আপনাদেরকে জানিয়ে দেব, কিন্তু আসতে কিন্তু হবেই। যারা অন্তত তিরোধানে আসতে পারেননি তারা চেষ্টা করুন জন্ম উৎসবে আসার।
কথা বলতে বলতে দধিভাণ্ড ভাঙা হলে সঙ্গে সঙ্গেই হরিণ লুট, তার সাথে বাতাসা, লজেন্স, এই সমস্ত কিছু হরিণ লুট দেওয়া হলেই সেই দিন আশ্রম থেকে আয়োজন করা হয়েছিল, একটু দইয়ের ঘোলের ব্যবস্থা করা হয়েছিল। কেন এত ভক্ত তারা রোদে নগর কীর্তনে গেছেন, তো নগর কীর্তনের পর এতক্ষণ দণ্ড কীর্তন হলো, তাই সকলের জন্য লস্যির ব্যবস্থা করা হয়েছিল। সকল ভক্তরা লস্যি প্রসাদ পাচ্ছেন, আর তার সাথে সাথে এই দাসও কেমন হয়েছে লস্যিটা তা দেখবার জন্য 2 গ্লাস পিয়ে নিলেন আর কি। যাই হোক, ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব